হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই এই পেঁপে গাছের সাথে পরিচিত। আজকে আমরা এই পেঁপে গাছে পেঁপে খাবো এবং আপনাদের জানাবো কেমন। প্রথমেই আমার আম্মু গাছ থেকে পেঁপেটা পেড়ে নিচ্ছে। এখন প্রায় সকাল 10টা বাজে। আমরা সবাই পেঁপে খাওয়ার জন্য ছাদে চলে এসেছিলাম। মাশাআল্লাহ, আমাদের গাছের পেঁপে। বসে পড়লাম আমি পেঁপেটা কাটার জন্য। প্রথমেই আমি পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে ওয়াসিনাতের পা। ওয়াসিনাত এখান থেকে ওইখানে ছোটাছুটি করছিল আর বারবার আমার কাছে আসছিল পেঁপে খাওয়ার জন্য। আপনারা কে কে পেঁপে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পেঁপেটা অনেক মিষ্টি ছিল, সত্যি মাশাআল্লাহ। আমাদের ওয়াসিনা তো পেঁপে খাচ্ছিল। তারপর মনে পড়লো আমাদের বাসায় আরো কিছু ফল আছে, গ্রীষ্মকালীন ফল গরমের জন্য খুবই ভালো। সবগুলো ফল কেটে আমি ছাদে নিয়ে আসলাম একসাথে সবাই খাওয়ার জন্য। এই সবগুলো ফলের মধ্যে আমার তরমুজ হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। আজকে আমার আম্মু ছাদে রান্না করবে। এখন বাজে প্রায় 12টা। আমার আম্মু গরুর মাংস রান্না করছে। আম্মু উপরে রান্না করছে আর আমি নিচে চলে আসলাম। আমি আজকে রান্না করব ডিমের কোরমা। রান্না করতে করতে আমার অনেক গরম লাগছিল, তাই আমি সবার জন্য তরমুজের জুস বানাচ্ছিলাম। বাহিরে প্রচন্ড গরম, তাই আমাদের উচিত কিছুক্ষণ পর পর জুস কিংবা পানি খাওয়া। জুস বানানো শেষে আমি সবার জন্য ছাদে নিয়ে আসলাম। এই গরমে তরমুজের জুস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন প্রায় 2টা বাজে। এখন আমরা লাঞ্চ করব। বাসার সবাই পরে খাবে, আমি আর আমার ছোট বোন এখন খাবে। তাই আমি সবকিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। এই ডিমের কোরমাটা আমি বানিয়েছিলাম আর বাকি সবকিছু আমার আম্মু বানিয়েছিল। আজকে আমাদের দুপুরে লাঞ্চ ছিল গরুর মাংস, ডিমের কোরমা, স্যালাড, পোলাও। আলহামদুলিল্লাহ, সব কিছুই অনেক মজা ছিল এবং আমার বানানো ডিমের কোরমা সবার ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব মজা করে খাচ্ছিলাম। আপনারা আজকে লাঞ্চে কি খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ওয়াসানাত একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজে। তারপর ওয়াসিনাত আর আমি ছাদে গেলাম। ওয়াসিনাত পাখি রাখছিল। চারপাশে অনেক বাতাস ছিল। সন্ধ্যার আজানের পর নাফিসা বাইরে থেকে ফুচকা নিয়ে এসেছিল, আমি সেটাই খাচ্ছিলাম। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফুচকা খাওয়ার একটু পর আমার আম্মু আমাদের সবার জন্য নুডলস রান্না করে নিয়ে আসলো। আমি নুডলস খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। নুডলসটা খুবই মজা ছিল। নুডলস খেতে খেতে মনে হচ্ছিল একটু কোক বা 7 আপ খেতে পারলে খুবই ভালো। তাই নুডলস খাওয়া শেষ করে আমি একটু 7 আপ খেয়ে নিলাম।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।